জাতীয় সংসদকে ঘিরে আবারও রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন বিতর্ক। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বক্তব্যকে কেন্দ্র করে কড়া সমালোচনা করেছেন কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ। রোববার ৩ মে সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত এক জাতীয় কনভেনশনে বক্তব্য দিতে গিয়ে তিনি সরাসরি সরকারের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেন। কনভেনশনটি আয়োজন করে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি, যেখানে জ্বালানি, অর্থনৈতিক সংস্কার এবং গণভোট সহ গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে আলোচনায়। হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে এমন কিছু স্বীকারোক্তি দিয়েছেন যা সরকারের দুর্বলতাকে প্রকাশ করে। তার ভাষায়, সরকার মূলত নির্বাচন যেন কোনোভাবেই পিছিয়ে না যায় সেই লক্ষ্যে অনেক সিদ্ধান্তে আপোস করেছে। তিনি আরো বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই বলেছেন, সংস্কার কিংবা অন্যান্য বিষয়ে যেসব প্রস্তাব ছিল সেগুলো তারা একরকম ভাবে মেনে নিয়েছেন শুধুমাত্র নির্বাচনটি সম্পন্ন করার স্বার্থে। এই বক্তব্যকে ভণ্ডামি হিসেবে আখ্যা দিয়ে হাসনাত দাবি করেন, এটি শুধু রাজনৈতিক অবস্থানের অসঙ্গতি নয়, বরং জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণাও। তার ভাষায়, সংসদের মতো এমন গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে এই ধরনের স্বীকারোক্তি দেওয়া মানে নিজের অবস্থানের বিচারিতা জাতির সামনে তুলে ধরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই মন্তব্য দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলতে পারে। বিশেষ করে নির্বাচন ও সংস্কার ইস্যুতে সরকার এবং বিরোধী পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।